পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খানকির বলা। ওদেরকে তো আমাদের একটা ইউনিটের নেতা কর্মীরাই গোনায় ধরে না, ওদের তো পাত্তাই নাই, ওদের বেলি নাই কোনো। যদি আমি বাংলা ভাষায় বলি, তাদেরকে আমরা প্রতিপক্ষই মনে করি না। এক সেকেন্ড ছোট ছেলে মাফ করে দেন, ছোট ছেলে মাফ করে দেন। রাজনৈতিক এক্সপিরিয়েন্সে খুবই কম, ওনার বাপের রাজত্বের উপরে বসেছ তো এখনো টের পায় নাই গদির সক্ষমতা। নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন। এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন। সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও, বারবার সে বিরূপ মন্তব্য কটূক্তি করেছে, তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। সিএনজি স্ট্যান্ড দখল কে করেছে? বিএনপি। বাস স্ট্যান্ড দখল বিএনপি। বাজারঘাট দখল বিএনপি। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। রাখছেনটা কি বাংলাদেশে? বলতে পারবো না। যা রাখছি ওটা এখনো বাকি আছে স্কুল কমিটি আর মসজিদ কমিটি। আগামী 1 বছর পর এটাই সাইজ করে দিব। শালা কিসের দেশের কি হরে আজকের প্রোগ্রামে নাকি বিএনপির ভাইরা সহযোগিতা করছে। কি আপনারা কি ভালো হয়ে গেলেন নাকি? বিএনপির ভাইদের সাথে আমার অনেক জায়গায় কথা হয়, কিন্তু কিছু শৃঙ্খলা আছে বুঝছেন, এগুলোর তো আর সমাধান করা যায় না। এগুলো বিএনপির ভাই আপনারাই সমাধান করবেন। সব থেকে অসভ্য একজন রাজনৈতিক কর্মী নাসিরউদ্দিন পাটোয়ারি। দেখেন, আমাকে সে কল করেছে, আমাকে 4 দিন আগে কল করে বললো যে ভাই আপনিও আমার বিরুদ্ধে বলবেন না, আমি আপনার বিরুদ্ধে বলবো না। আমি ভাবলাম যে ছেলেটির হয়তো শুভবুদ্ধির উদয় হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দিবে না। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখবো। হয়তো পাবোই, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে, কি নাই তার কাছে? জিকে গাউসের মতন অস্ত্র আছে, আব্বাস সাহেবের মতন অস্ত্র আছে, দুলু সাহেবের মতন অস্ত্র, সালাউদ্দিনের মতন অস্ত্র। কে কার চেয়ে কোন র্যাঙ্কিং এ কম? এবার আমরা আর কোনো উপদেষ্টা বানাবো না, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শেখ হাসিনার ফাঁদে পা দিবেন না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান। Wake up to reality. শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের বাপের নাম। এই বিএনপি সরকারের আর কোনো প্রতিশ্রুতি দেখার দরকার নাই। নেড়া একবারই বেল তলা যায়, নেড়া 2 বার বেল তলা যায় না। বেল তলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে। কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক, সেই বেল মারে। আরেকজন হলো আপনাদের এই কি যেন জ্বালানি মন্ত্রী টুকু সাহেব না, ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে না, আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। তারপরে পেট্রোল পাম্পে কয়েকদিন পরে যখনই তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, পকেট ভর্তি হয়েছে ওনার, সুরসুর করে তেল আসা শুরু করলো। প্রথম একদফা ঘোষণা দেওয়ার জন্য আসিফ মাহমুদকে আমি প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।